ओं नमो भगवते वासुदेवाय। ओं कृष्णाय वासुदेवाय हरे परमात्मने पुनतकेशनाशाय गोविंदाय नमः। यदा संहारत चायं कुर्मो हंगानि सर्वाश्व इंद्रियाणि अन्यथे सर्वस्त प्रज्ञा प्रतिष्ठिता। অনুবাদ, কর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্য সংকুচিত করে নিতে পারে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারে তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। বিষয়া বিনির্বর্ততে নিরিহারস্য দেহিন রজবজ্জং রহ প্রাপ্য পরং দৃষ্টা নির্বর্ততে। অনুবাদ, দেহধারী জীব ইন্দ্রিয় সুখভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হওয়া যায়। যততা হ্যাপি কন্তেয় পুরুষ বিপশ্চিত ইন্দ্রিয়ানি প্রমাথিনী হরসতি প্রসভম মন। হে কন্তেয়, ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং চিত্ত বিক্ষেপকারী যে তারা ইন্দ্রিয় সংযোগে যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। তানি সর্বাণি সংযম যুক্ত আশিত মতপর বশেহি যস্যন্দ্রিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অনুবাদ, যিনি তার ইন্দ্রিয় সমূহ সংযমপূর্বক তাদের সম্পূর্ণরূপে বশীভূত করে আমার প্রতি উত্তমা ভক্তি পরায়ণ হয়েছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। ধ্যায়ত বিষয়ান পুষ্য সঙ্গতেষু উপজায়তে সঙ্গত সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধাৎ বিজায়তে। অনুবাদ, ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়, আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধাদ ভবতি সন্মেহ সন্মহাত স্মৃতি বিভ্রম স্মৃতিভস্মাদ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রাণস্যতি। ক্রোধ থেকে সন্মোহের উদয় হয়, সন্মোহ থেকে স্মৃতি বিভ্রম হয়, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ হয় এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়, অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। রাগাদ্দশ বিমুক্তস্ত বিষয়ানি ইন্দ্রিয়াশরণ আত্মস্য বিধিয়ান্ত প্রসাদমধিগচ্ছতি। অনুবাদ, সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করেন। প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্য পজায়তে প্রসন্নচেতস হেষু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। অনুবাদ, যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিত্ত সংযত নয়, তাই তার পরমার্থিক বুদ্ধি থাকতে পারে না, যার অভাববশত শান্তি লাভের কোনো সম্ভাবনা থাকে না। আর শান্তি ব্যতিরেক কীভাবে সুখ লাভ করা যেতে পারে? ইন্দ্রিয়াণং হি চারতং জন্মনঃ নুরিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুনা বমিবস্তসি। অনুবাদ, প্রবল বায়ু নৌকাকে যেমন জলের উপর দ্রুত ভাসিয়ে নিয়ে যায়, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি ইন্দ্রিয়ের প্রতি আকর্ষণের ফলে মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। তস্যাদযস্য মহাবাহ্য নিগৃহীতানি সর্বস্ব ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থবশ্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অতএব হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে, তিনি স্থিরপ্রজ্ঞ। যা নিশা সর্বভূতানাং তস্যাদ্ জগতি সংযমি
যশদ জাগরতি ভূতানি শানিশা পশ্যত মুনে। অনুবাদ, সমস্ত জীবের পক্ষে রাত্রি স্বরূপ স্থিতিপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মা বুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন, আর তখন সমস্ত জীবেরা জেগে থাকে। তখন তত্ত্বদর্শী মুনির নিকট তার রাত্রি স্বরূপ অপূজ্যমান চল প্রতিষ্ঠং সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্দৎ তদ্দৎ কমজং প্রশিশন্তি সর্বেশ শান্তিমাপ্যতি ন কামকামী। অনুবাদ, জলরাশি সদা পরিপূর্ণ ও স্থির সমুদ্রে প্রবেশ করেও যেমন তাকে ক্ষোভিত করতে পারে না, কাম সমীহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না। অতএব তিনি শান্তি লাভ করেন। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারেন না। বিহায় কামন য সর্বান পুমাংশ্চ চরতি নিষ্পৃহ নির্মম নিরহংকার শান্তি মদিগচ্ছতি। অনুবাদ, যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্পৃহ নিরহংকার ও মমত্ব বোধরহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈন্যাং প্রাপ্য বিমুক্তি স্থিত সম্মন্ত কালেপি ব্রহ্ম নির্বাণমিচ্ছতি। অনুবাদ, এই প্রকার স্থিতিকেই ব্রহ্মী স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ও এই স্থিতি লাভপূর্বক তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত ভগবত ধামে প্রবেশ করেন। শ্রীকৃষ্ণ কর্মযোগ। জয়সি চেত কর্মনস্তে মতা বুদ্ধি জনার্দন তৎকিন কর্মণি ঘরে মং নিয়োজয়সি কেশব। অনুবাদ, অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে কেন তুমি আমাকে নিযুক্ত করতে চাইছো? ব্যামিসেনেব বাক্যং বুদ্ধিং মহিষিব মে তদেকং সব নিচ্যত যেন শ্রেয়ঃ হমায়োপমা। অনুবাদ, তোমার তথ্যবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত হচ্ছে, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সর্বাপেক্ষা কল্যাণকর। লোকে স্মিত সিদ্ধিধা নিষ্ঠা পুরা প্রকৃতাময়ান জ্ঞান যোগেন সংখ্যানাং কর্ম যোগেন যোগিনম। পরমেশ্বর ভগবান বললেন যে, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিমধ্যে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্মোপলব্ধির চেষ্টা করেন। কেউ অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্য কেউ তা ভক্তির মাধ্যমে জানতে চান। ন কর্মণাম নায়ন্তান কনিষ্কম পুরুষ হন্যতে ন চ সন্ন্যাসাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কেবল কর্মত্যাগের মাধ্যমে সিদ্ধিও লাভ করা যায় না। নহি কিঞ্চিৎ ক্ষণমপি জাতুনিষ্ঠ কর্মকৃৎ কজ্জহবশ কর্ম সর্ব প্রকৃতি তৈজ গুণে। অনুবাদ, সকলেই জড় প্রকৃতি জাত ও গুণ সমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়, তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারেন না। জয় শ্রীকৃষ্ণ। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনারা বাকি কিছু শ্লোক শুনতে পারবেন। জয় শ্রীকৃষ্ণ।